আমি আগেই বলেছি, নির্বাচিত হওয়ার পরে তার কোনো দলীয় পরিচয় থাকে না। একটু আগেও আমি লবপুরে বলে এসেছি, কাটাখালীর মোড়ে আমি বলেছি যে রাস্তার পাশে আমার যে ভাইটি বসে আমার জুতোটার সৌন্দর্য বর্ধন করে, আমার জুতোটাকে সুন্দর করে দেয়, সেই ব্যক্তির নাগরিক অধিকার আর এই মসজিদের ইমাম সাহেবের নাগরিক অধিকার চুল পরিমাণ পার্থক্য করার কোন শরী বিধান কোরআন হাদিসে নাই, মশিউর রহমানের কাছেও নাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিছনে উঠছে না তো মুসলমানের তেজ দীপ্ত ইমানি শক্তি হতে হবে এরকম চাঙ্গা টনটনে আওয়াজের। আমরা সকলে রব্বুল আলামিনের দরবারে আজকের মাহফিলের জন্য শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। ওয়াজ করবেন আমাদের স্নেহধন্য হাফেজ মাওলানা মুফতি সাইফুল্লাহ সাহেব। আমি তো ওয়াজ করার জন্য আসিনি, আসছে আপনাদের সঙ্গে এই নুরানি চেহারাগুলোকে নির্বাচনের পরেই সাক্ষাৎ করতে আসা দরকার ছিল, তাই না? কিন্তু ব্যস্ততার কারণে সেটি পারি নাই। আজকে মাহফিলকে ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সামনে আমাকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, আমি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না বেজার? খুশি না বেজার? রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার দিনের এই মাহফিলকে ওসিলা করে, এই প্রতিষ্ঠানকে ওসিলা করে আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেন। এইটাকে হাদিসে বলা হয়েছে জান্নাতের বাগান। বিশ্বাস হয়? যদি বিশ্বাসী হয় তাহলে বাগানে বসতে তো অনাগ্রহ কেন? আলহামদুলিল্লাহ, আপনাদের আদব দেখে, আপনাদের শালীনতা দেখে আমি অভিভূত হয়েছি। যত প্রতিষ্ঠানের মুহতামিম তিনি যখন আহ্বান জানিয়েছেন আপনাদেরকে মাহফিলে বসে যাওয়ার জন্য, তখন আপনারা সেই আমলটি সরাসরি আমল করে দেখিয়ে দিয়েছেন যে না, আমরা জান্নাতের বাগানে বসতে চাই। এটা যে জান্নাতের বাগান, এইটা যদি আমরা বুঝতেই পারতাম তাহলে কি রাস্তায় দাঁড়ায় থাকার কোনো সুযোগ ছিল? সুযোগ ছিল না। এরকম রাস্তায় দাঁড়ায় থাকবে কারা জানেন? সে জায়গাটা হলো নো ম্যানস ল্যান্ড। বাংলাদেশ আর ভারতের সীমান্তে একটা জায়গা আছে, মানে আইল তো এই পাশের জমি এলারও না, এই পাশের জমি এলারও না, তাই না? আইল হলো ডিমার্কেশন অফ ল্যান্ড, মানে জমিনের সীমানা নির্ধারণকারী চিহ্নটাকে আমরা জমির আইল বা সীমানা বলে থাকি। আর ভারত আর বাংলাদেশের বর্ডারে ওরকম একটা জায়গা আছে, সেই জায়গা আলির পর আইল, ওটা ভারতেরও না বাংলাদেশেরও না। ইংরেজিতে বলা হয় নো ম্যানস ল্যান্ড। এই ল্যান্ডের মালিক কোনো মানুষ না। কথা বুঝতে পারছেন? আর এই নো ম্যানস ল্যান্ডের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে একটা সূরা নাযিল করেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। সেই সূরাটির নাম কি? আলেমরা বলতে পারবেন। সেই সূরাটির নাম কি? কেউ জবাব দিচ্ছেন না। অন্তত প্রবীণ আলেমে দ্বীন তিনি তো অবশ্যই বলতে পারেন, কিন্তু উনি বলবেন না, আপনাদেরকে দিয়ে বলাবেন, সেই আকাঙ্ক্ষা নিয়ে উনি বলতেছেন না। সেই সূরাটির নাম হলো সূরাতুল আরাফ। সুবহানাল্লাহ বলবো না? নো ম্যানস ল্যান্ড মানে জান্নাত আর জাহান্নামের মাঝখানে যে আইল, ওই আইলটির নাম হলো আরাফ। সুবহানাল্লাহ বলি সবাই। ওই আইলের নাম কি? ওইটাকে ইংরেজিতে কি বলা হয়? নো ম্যানস ল্যান্ড, মানে কোনো মানুষের জায়গা জমি না। ওটা বাংলাদেশেরও না, ওটা ভারতেরও না। ওইটাকে বলা হয় নো ম্যানস ল্যান্ড, অর্থাৎ আরাফ। জান্নাত আর জাহান্নামের মধ্যে ডিমার্কেশন, পার্থক্য সৃষ্টি করার জন্য যে জায়গাটুকু, ওই জায়গাটুকুর নাম হলো আরাফ। প্রিয় ভাইয়েরা, এই আরাফে কারা থাকবে? দাড়ি পাল্লায় মাপা হবে, তাই না? কি মাপা হবে? গোনা আর নেকি, এই দুটো মাপা হবে। এই দুটো মাপিয়ে যেটা সমান সমান হবে,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে অনেক জায়গায় বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জুলুমকারী নন। জাল্লাম মানে লা জাল্লামুল লিল আবিদ, তার বান্দার পরে তিনি জুলুমকারী হবেন না। তিনি সেই দিন ন্যায় বিচার করবেন, সমান সমান যখন হয়েছে তখন তার স্থান হবে জান্নাতেও না জাহান্নামেও না, ওই আলীর ভেতরে ধুয়ে দেবে। সুবহানাল্লাহ বলবো না? এখন এইটা জান্নাতের বাগান, এর বাইরে তো জান্নাত না, বাইরে জাহান্নাম, তাও আমরা বলতেছি না। যারা রাস্তায় দাঁড়ায় থাকবে তারা কোথায় আছে? নো ম্যানস ল্যান্ডে আছে, ঠিক কিনা? জান্নাতের বাগানেও না আর জাহান্নামের মধ্যেও না, আরাফে তারা দাঁড়িয়ে আছে, অবস্থান করছে। আর অবস্থান করে কি করবে জানেন? ওখানে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ তাআলা লোভ দেখাবেন। জান্নাতীদেরকে যেসব নাজ নেয়ামত খাওয়ানো হবে, ওইসব নাজ নেয়ামত ওরা যাতে দেখতে পারে, এই জন্য ওই জায়গায় ওই দেখার ব্যবস্থা থাকবে। অর্থাৎ ওই যে আমি বক্তৃতা করতেছি, পিছনে পর্দায় দেয় না, সেটাকে কি কয়? কি অধ্যাপক সাহেব? প্রজেক্টর। এই প্রজেক্টরে আল্লাহ তাআলা ওদেরকে দেখাবেন, আরাববাসীদেরকে, যে দেখ জান্নাতীরে কি নাজ নেয়ামত ভোগ করতেছে, একটু দেখ। সুবহানাল্লাহ বলবো না? এই দেখে দেখে ওরা ওইখানে বসে শুধু আফসোস করতে থাকবে, আর জান্নাতীদের কাছে একটু ভিক্ষা চাইবে যে ভাই আমাদের জন্য তো কোনো বরাদ্দ নাই। যেমন ইতিপূর্বে এই মাদ্রাসার জন্য কোনো বরাদ্দ ছিল না, কারণ এই এলাকার মানুষ ডানপন্থী মানুষ, এই এলাকার মানুষ আল্লাহর কোরআনের পক্ষের মানুষ। তার প্রমাণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই অঞ্চলের মানুষ দেখিয়ে দিয়েছে, ঠিক কিনা? অতএব সাহায্য তো তখন পাওয়া যাবে না, পাওয়া যাবে না। তদ্রূপ আরাববাসীরা বলবে যে ভাই তোরা এত নাজ নেয়ামত খাচ্ছিস, আমাকে একটু কিছু দে। তখন মাসলা কি? জান্নাতের কোন খানা নাজ নেয়ামত জান্নাতবাসী ছাড়া আর কারো জন্য হক নাই, আর কারো জন্য হালালও নয়। এটাই তাফসীরের ভাষা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন আরাববাসীরা ফরিয়াদ করতে থাকবে যে রব্বুল আলামিন, যদি জানতাম এই অবস্থাই হবে তাহলে তোমার গোলাম না হয়ে ছাড়তাম না। আফসোস করতে থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত উতলায় উঠে ওদেরকে ডাক দিয়ে বলবে, ও আরাববাসী, ইয়া আহলাল আরাব, হে আরাবের বাসিন্দারা, তোমরা এরকম করে আমাকে স্বীকার করো যে তোমরা আমার গোলাম হয়ে যেতে। তখন ওই আরাববাসীরা বলবে, রব্বুল আলামিন, আমরা তোমার কসম দিয়ে বলছি অবশ্যই আমরা তোমার গোলাম হয়ে দুনিয়া থেকে বিদায় নিতাম। রব্বুল আলামিনের রহমতের ঢেউ তখন আর স্থির থাকতে না পেরে তিনি ডাক দিয়ে বলবেন যে আমার বান্দারা, ও আমার ফেরেশতারা, জান্নাতের দরজা খুলে দে, আমার ওই বান্দারা সকলে জান্নাতবাসী হয়ে যায়। সময় কতদিন তাও আছে তাফসীরের মধ্যে। ওই নো ম্যানস ল্যান্ডে অবস্থান করবে এই বান্দারা কতদিন? 500 বছর। 200 বছর বয়স হয়েছে কার এই জায়গায়? এটা হাত তোলেন তো। 100 বছর, 90 বছর, 90 বছর বয়স হলে এর অশান্তি আসার শক্তি দেয় না। আমান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালকি আফালা তাকিলুন। আল্লাহ তাআলা যারে বয়স দেয় তার স্বাস্থ্য শরীর আস্তে আস্তে কমাতে থাকে, ঠিক কিনা? বড় এক বেটা দেখবেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে লাশ দেখতে যাবেন, ইউনূস ভাইয়ের এত বড় দেহ থাকবে না, মশিউর রহমানের দেহ এত বড়, ছোট হয়ে যায়, মানুষ ছোট হয়ে যায়। আল্লাহর কোরআন বলছে। প্রিয় ভাইয়েরা, আমি আমার কথা দীর্ঘায়িত করে সাইফুল্লাহ সাহেবের ওয়াজ থেকে আপনাদেরকে বঞ্চিত করতে চাই না। আমি আমার কথার শেষ পর্যায়ে চলে এসেছি। মাদ্রাসা প্রসঙ্গে আমি দু একটি কথা বলতে চাই।
500 বছর আরাফে অবস্থান করে জান্নাতবাসী হয়ে যাবে, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের মকবুল বান্দায় পরিণত হবে। তাহলে গুনে গুনে সওয়াবের কাজ করা দরকার কিনা? আবার এরকম সওয়াবের কাজ না যে নামাজের সময় নামাজ পড়বো আর রাস্তায় যে কোরআনে বাস দেব। কি এরকম আজি সাহেব হুজুর সাহেব আছে না দুনিয়ায়? হুজুর সাহেবও বলছি, কিন্তু এরকম হুজুর সাহেবও আছে এই দুনিয়ায়, তাই না? আমি একটা আয়াত পড়েছিলাম, একটা হাদিস পড়েছি, এটা ফজিলতান পড়েছি। এর অর্থ করার সময় যদি আমি নিতে যাই, তাহলে অনেকে বিবেকের কারণে উঠবেন না, লজ্জায় উঠবেন না, যে এমপি সাহেব কি মনে করবেন, এখন উঠি আটা দিবেন। কিন্তু আসল কথা বলবেন হাফেজ মাওলানা সাইফুল্লাহ সাহেব। খুব সুন্দর করে মসজিদ সাজাচ্ছেন। একটা কথা মনে রাখবেন, এই সকল মাদ্রাসাগুলি যদি না টেকে, একদিন এই মসজিদে মুসল্লি খুঁজেও আপনারা পাবেন না। এই মসজিদকে যদি আবাদ করতে হয়, তাহলে মাদ্রাসাকে আবাদ করা লাগবে। লাগবে কি লাগবে না? এই জন্য দেখেন, মসজিদে 5,000 টাকা দিতে আমাদের খুব মহব্বত লাগে, মাদ্রাসায় 500 টাকা দিতেও অত আগ্রহ দেয় না। কিন্তু আসল জায়গা কোনটা? তৈরি হবে কোথায়? নুরানি মাদ্রাসা। মানে কি, 3 বছর এখানে নুরানি যদি আপনার সন্তানটি পড়ে, তাহলে সে 2 ঈদের নামাজ, জুমার নামাজ, সালাতুল জানাজা, সকল মাসলা মাসাইল সহ 3 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যায়। আমি আলিয়া মাদ্রাসায় পড়েছি, সর্বশেষ সারসিনা দারুস সুন্নাহ আলিয়া মাদ্রাসা থেকে আমি কামেল পাশ করি। আলিয়া মাদ্রাসায় সারা জীবন পড়ালাম। তা পড়াতে পড়াতে এখন যে জায়গায় এসে ঠেকছি, তা যদি কই, তাহলে আলিয়া মাদ্রাসায় তো আর কেউ ছাত্রছাত্র দেবেন না, এমনি কমে যাচ্ছে। আলেমে পড়ে কিন্তু একামত দিতে পারে না, এরকম ছাত্র ইউনুসবের আছে কি নাই? না, আমি কোরআন পর্যন্ত গেলাম না, একামত তো মানে শুনিও সে, তাও দিতে পারতেছে না। কিন্তু নুরানি মাদ্রাসায় যদি 3 বছর কেউ লেখাপড়া করে, তাহলে সে তার নিজের এবং সমাজের সকল ইমামতি করার যোগ্যতা তার অর্জন হয়ে যায়। এই জন্য আলিয়া মাদ্রাসাও এখন প্রতিযোগিতায় নামছে, নুরানি না খুললি ইবতেদায়ী দিয়া ছাত্র পাওয়া যাবে না। আমি অবশ্যই এখনো খুলি নাই, ছাত্রপত্র পাই, আল্লাহর মেহেরবানি। প্রায় 1100 স্টুডেন্ট আমার প্রতিষ্ঠানে লেখাপড়া করে। আলিমার ফাজিলে 350, মানে ইন্টারমিডিয়েট আর ডিগ্রি লেভেলে 350 স্টুডেন্ট আমার। ওই এলাকার মানুষের অভ্যাসই হলো, বাচ্চা একটা হলেই মাদককাঠি মাদ্রাসায় পড়াতে হবে। ওই জায়গা আগে যে ভর্তি করে দাও, ও জায়গা নুরানি লাগে না। জনগণের সেন্টিমেন্টটা এরকম। একজন আওয়ামী লীগ করে, তার সেন্টিমেন্টও যে আমার বাচ্চাটা মাদককাঠি মাদ্রাসায় পড়বে। ওই এলাকাটা আল্লাহ দ্বীনের জন্য, দ্বীনি শিক্ষার জন্য এরকম একটা উর্বর এলাকা। আলহামদুলিল্লাহ বলি সবাই। প্রিয় ভাইয়েরা, সেই জন্য আমি ফকিরহাট, মোল্লাহাট, চিতলমারীর জনগণের প্রতিনিধি হিসাবে, আমি কিন্তু বলেছি জনগণের প্রতিনিধি হিসাবে, জামাত ইসলামের প্রতিনিধি হিসাবে না। নির্বাচিত হওয়ার পরে আর কোন দলীয় পরিচয় থাকে না, থাকে এই আসনের যত মানুষ বাস করে সকল মানুষের নাগরিক অধিকার আমার পরে যতটুকু আসবে তা সুষ্ঠুভাবে তাদের হাতে পৌঁছে দেওয়া আমার জন্য আমানত। তার মধ্যে বাহির দিয়া মদিনাতুল উলুম মাদ্রাসাও বাদ যাবে না ইনশাআল্লাহ। এটাও আমার হৃদয়ের একটি প্রতিষ্ঠান। এখানে হেফজখানা আছে, নুরানি আছে, তাই না? হেফজখানার যে ফজিলত, এটা আপনারা আজকে টের পাচ্ছেন না। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে যদি নোম্যান্স ল্যান্ডও দেয়, তখন বোঝা যাবে এর মূল্য কতটুকু। উপমহাদেশের শ্রেষ্ঠ আলেমে দ্বীন, যার নাম বললে বলা যায় মুসলিম বিশ্বে তাকে চেনে, যার নাম বললে সারা বাংলাদেশের মানুষ তাকে চেনে, তিনি হলেন আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি সদর সাহেব হুজুর। কি আপনারা নাম শোনেন নাই? শুনছেন তো? 2 ছেলে
মুফতি রুহুল আমিন আর হাফেজ ওমর আহমদ, এই দুই ছেলেকে দুই পাশে দাঁড় করায় আল্লাহর বান্দা জিজ্ঞাসা করতেছেন যে ওমর, রুহুল আমিন, তোমরা দুইজনে বলো তো আমাকে এই তিনজনের মধ্যে বড় কে? সুবহানাল্লাহ বলবো না? এখন রুহুল আমিন সাহেব মেবার দিক, মেবাই সাহেব আডি দিক, আব্বাই তো বড়, তা কার কথা কব আমরা? দুই ভাই মিলে জবাব দিয়েছে যে আব্বা আপনি তো বড়। আল্লামা শামসুল হক ফরিদপুরী রাহিমাহুল্লাহ তিনি জবাব দিলেন যে রুহুল আমিন তোমার জবাব ঠিক হলো না, ওমর তোমার জবাবও ঠিক হলো না, সঠিক জবাব হলো আমাদের তিনজনের মধ্যে ওমর সবচেয়ে বড়। সবাই বলি সুবহানাল্লাহ। কারণ কি আব্বা এই কথা কেন বললেন? তখন আল্লামা শামসুল হক ফরিদপুরী সদর সাহেব কেবলা বললেন যে রুহুল আমিন তুমিও হাফেজ না, আর আমি শামসুল হক আমিও হাফেজ না, কিন্তু আমার বড় সন্তান ওমর আহমদ ও আল্লাহর কোরআনকে হিফজ করেছে, ওর সিনার মধ্যে কোরআন আছে, ওই হলো আমাদের মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তি। পরিণত জীবনে তাই তো আমরা দেখলাম, হাফেজ ওমর আহমদ সাহেবের কথায় মানুষের চোখে পানি এসেছে, আর মুফতি রুহুল আমিন সাহেবের ইমামতি ছাড়িয়ে ফলানো লাগছে। ভুল কইছি নাকি? তার দোষ বলা আমার উদ্দেশ্য না, কারণ তার আমলের জবাব সে দেবে, আমার আমলের জবাব আমি দেব, ঠিক কিনা? কিন্তু বাস্তব যে ঘটনা, সেই ঘটনাটা শুধু বললাম। এই জন্য এই হেফজখানাকে আপনারা কলিজার প্রতিষ্ঠান মনে করবেন। কারা কারা কলিজার প্রতিষ্ঠান মনে করতে রাজি আছেন? মাবুদকে হাত তুলে দেখিয়ে দেই। রব্বুল আলামিন তোমার কোরআনের ওসিলায় আমাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানের অভিভাবকত্ব গ্রহণ করো। এই প্রতিষ্ঠানের অবকাঠামোর যে অবস্থা দেখলাম, এই অবকাঠামোকে অচিরেই তুমি উন্নত পর্যায়ে পৌঁছানোর তৌফিক আমাদেরকে দান করো। এখানে সহযোগিতা করতে সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? এখানে লিল্লা বোর্ডিং আছে না? জি। ওটা না, আমি আগেই বলেছি নির্বাচিত হওয়ার পরে তার কোনো দলীয় পরিচয় থাকে না। একটু আগেও আমি লকপুরে বলে এসেছি, কাটাখালীর মোড়ে আমি বলেছি যে রাস্তার পাশে আমার যে ভাইটি বসে আমার জুতোটার সৌন্দর্য বর্ধন করে, আমার জুতোটাকে সুন্দর করে দেয়, সেই ব্যক্তির নাগরিক অধিকার আর এই মসজিদের ইমাম সাহেবের নাগরিক অধিকার চুল পরিমাণ পার্থক্য করার কোন শরী বিধান কোরআন হাদিসে নাই, মুর্শিদুর রহমানের কাছেও নাই ইনশাআল্লাহ। অতএব আপনাদের সকলকে আমি উদাত্ত আহ্বান জানাবো, যদি মুফতি রুহুল আমিন সাহেব এখানে কালেকশন করতেন, তাহলে আমার মনে হয় যে আজকের এই প্রতিষ্ঠানের ব্যাপারে আমরা সকলেই অংশগ্রহণ করতে পারতাম, ঠিক কিনা? কি বলেন? 5 টাকা অংশগ্রহণ করা আর 5000 টাকা অংশগ্রহণ করার পার্থক্য আছে? পার্থক্য আছে। এ পার্থক্য যে নাই তা কে দেখিয়েছেন? কে দেখিয়েছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইংরেজিতে এমএ পাস করেছে, আর জামাত ইসলামের বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে অধ্যাপক ফরহাদ হোসেন। সে বলছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাবুক অভিযানে যার যা আছে নিয়ে রওনা দাও। আবু বকর সব কিছু নিয়ে হাজির হয়ে গেলেন, যার দাম 5 টাকাও হবে না। ভাঙ্গা ছাড়া কেনে কেনা, লোক খা বাতাগাড়ি কেউ কেনে, কিন্তু সে সব কিছু নিয়ে হাজির হয়ে গিয়েছে। 100 টাকার 1% কয় টাকা হয়? 1 টাকা, তাই না? 1 কোটি টাকার 1% কয় টাকা হয়?
1 লাখ টাকা। তো 1 টাকা আর 1 লাখ টাকা কোনো পার্থক্য আছে? পার্সেন্টেজ তো একই। যার 10 কোটি টাকা আছে তার 10 লক্ষ টাকা 1%, আর যার 100 টাকা আছে তার 1 টাকা 1%। অতএব ওর 1 টাকা আর ওর 10 লাখ টাকা, এই দুটো একেবারে সমান সমান, একটাও কম বেশি না। এটা গণিতের কথা নাকি? অতএব আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাবো, পকেটে একটু হাত দেই। এই কোরআনের সাথে রিলেশন তৈরি করতে হলে, সম্পর্ক সৃষ্টি করতে হলে এ সকল প্রতিষ্ঠানকে কলিজার প্রতিষ্ঠান বানাতে হবে। রাজি আছি সবাই? রাজি আছি সবাই? সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। আমিও ব্যক্তিগতভাবেও সহযোগিতা করব, এবং জাতীয় সংসদে যাবতীয় ভাগ বন্টন সরকারি নীতিমালা রক্ষা করে যতটুকু সহযোগিতা করা যায় সকল সহযোগিতা করার জন্য এ প্রতিষ্ঠানকে আমিও কলিজার প্রতিষ্ঠান হিসেবে গ্রহণ করে নিলাম। আল্লাহ যেন আমাকে আপনাদের সামনে যে কথা বলেছি এই কথাগুলি আমাকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আর কথা দীর্ঘায়িত করব না। প্রধান মেহমানকে, প্রধান বক্তাকে এখানে হাজির করার জন্য আমি অনুরোধ করছি। আমি আপনাদের সকলের কাছে আবারও দোয়া চাই। আপনাদের মাধ্যমে এই বাহিরদিয়াবাসী সকলকে আমি শুভেচ্ছা জানাতে চাই, যারা অক্লান্ত পরিশ্রম করে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত করে কোরআনের পক্ষে কথা বলার সুযোগ তৈরি করে দিয়ে মশিউর রহমানকে সম্মানিত করেছেন। সেই সকল মা বোনদেরকেও আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাবেন। যারা আমাকে দেখে নাই, চেনে নাই, ছবিও পায় নাই, লিফলেটও হাতে পায় নাই, শুধু শুনেছে পরিবর্তন আসতেছে দাঁড়িপাল্লা মার্কা, এরকম বোনেরা ভোট দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন এরকম কোন ভাই আর কোন বোনের চোখের পানি ফেরত দিতে পারেন নাই? আল্লাহ তাআলা এই অনুর্বর জমিনে তার কোরআনের আলোকে বিজয়ী করে দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই, এই দায়িত্ব পালন যেন আমার জাহান্নামের কারণ না হয়, এই দায়িত্ব পালন যেন আমার ধ্বংসের কারণ না হয়, এই দায়িত্ব পালন যেন 42 বছর যে নিজামের পরে চলে আসছি সেই নিজামের সকল অর্জনকে যেন ধ্বংস হয়ে না যায়। এই জন্য আপনাদের কাছে সবার কাছে দোয়া চাই। দোয়া পাবো তো ইনশাআল্লাহ? দোয়া পাবো তো ইনশাআল্লাহ? মা বোনদেরকে তো, মা বোনদের কাছে আমি আপনাদের মাধ্যমে দোয়া চাইলাম, মা বোনদের কাছে আমার সালাম দিয়ে আমার জন্য দোয়া করতে বলবেন, বলবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথা এবং কাজের মধ্যে মিল রেখে বাকি জিন্দেগিটা আমাদেরকে কাটানোর তৌফিক যেন দান করেন। এই প্রতিষ্ঠানের সকল অভাব অভিযোগ আল্লাহ তাআলা যেন আমাদের মাধ্যমে এই প্রতিষ্ঠানের যাবতীয় তাকাজা, যাবতীয় হাজাত, সকল প্রয়োজন যেন আমরা এই প্রতিষ্ঠানের সাথে রিলেটেড হয়ে পূরণ করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। যতটুকু আমরা পূরণ করতে পারবো না সেটুকুর জন্য মাহবুবের কুদরতি ভান্ডারে কোনো অভাব নাই। রব্বুল আলামিন তুমি এমন ডোনার এখানে তৈরি করে দিও যে ডোনাররা একাই এই প্রতিষ্ঠানকে চালিয়ে নেওয়ার যোগ্যতা রাখে, এমন বরকত তুমি এই অঞ্চলবাসীকে দান করো। সবাই বলি আমিন। আমি এইমাত্র সংবাদ পেলাম যে আমার মা বোনেরা পাশে প্যান্ডেলের মধ্যে আমার কথা শুনছেন। আমি আপনাদের সকলকে সালাম জানাই। যারা জায়নামাজের সিজদার জায়গায় চোখের পানি ফেলে মশিউর রহমানের জন্য দোয়া করেছেন, এই অঞ্চলের মানুষের জন্য দোয়া করে করে আল্লাহর কাছ থেকে বিজয়কে চেয়ে এনেছেন, আপনাদের সকলকে আমি অভিনন্দন জানাই এবং আমার হৃদয় থেকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আল্লাহ তাআলা যেন তার কোরআনের পক্ষে ভূমিকা পালনকে আমাদের নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।